উদ্দীপনা সভার মধ্যে, কেননা রাত পোয়ালে অনুষ্ঠিত হবে ২৬-এর বিধানসভা নির্বাচন। অসম সহ বরাক উপত্যকায় অনুষ্ঠিত হবে ২৬-এর মহারণ। এদিকে বৃহস্পতিবার ভোটদান উপলক্ষে বুধবার করিমগঞ্জ কলেজ খেলার মাঠে উৎসবের আবহ সৃষ্টি হয়। ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সামগ্রী নিয়ে নিজস্ব ভোট কেন্দ্রে রওনা হন ভোট কর্মীরা। শান্তি শৃঙ্খলাভাবে সামগ্রী যাতে বন্টন হয় তার জন্য পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। ভোট কর্মীদের সঙ্গে ভোট কেন্দ্রে যান পুলিশ, যাতে ভোট কর্মীরা নিরাপত্তাহীনতা বোধ না করেন। অন্যদিকে শ্রীভূমি জেলার ৪ সমষ্টি, বিশেষ করে উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সমষ্টির শাসক বিরোধী ও নির্দল নিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৪৭ জন, প্রায় ৯,৪২,১১১ জন। এই ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১,১৮৮। ভোট কর্মীর সংখ্যা ৫,২২৬ জন থাকলে তার মধ্যে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র রয়েছে ১২৯ জন। আগামীকালই বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আজকেই জেলা থেকে যে জায়গায় যাদের ডিউটি পড়েছে ওনারা নিজ নিজ স্থানে যাচ্ছেন এবং ইতিমধ্যেই আমি রয়েছি শ্রীভূমির করিমগঞ্জ কলেজের খেলার মাঠে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা রয়েছেন, বিএসএফ এর কর্মীরা রয়েছেন এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সরকারি কর্মচারী রয়েছেন, সকলকেই মোতায়েন করা হয়েছে আগামীকাল বিধানসভা নির্বাচন। এবং আমি এখানকার যে সামগ্রিক পরিবেশ এটা এই মুহূর্তে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমাদের শ্রীভূমি জেলা, অর্থাৎ শ্রীভূমি জেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৯,৪২,১১১ জন এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মী সহ সিআরপিএফ কর্মীরা, বিএসএফ কর্মীরা এবং যারা শিক্ষক রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের। আগামীকাল বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রস্তুতি চলছে। এখানে পুলিং, প্রিজাইডিং ও পুলিশ কর্মীরা নিজ নিজ ভোট সেন্টারে ইভিএম, ভিভিপ্যাট সহ ভোটের সামগ্রী নিয়ে রওনা হয়েছেন। আগামীকাল সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া হবে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কর্মীরা রয়েছেন যারা নিজ নিজ যেখানটায় ডিউটি পড়েছে ওনারা প্রস্তুতি নিচ্ছেন এবং শ্রীভূমি জেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনএসএস ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট জেলার বিধানসভার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় অধীনে সমগ্র জেলায় বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভিভিপ্যাট সহ বসে আছেন বিভিন্ন ধরনের কর্মীরা যারা আগামীকালই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ওনারা তোড়জোড়ে ব্যস্ততা ওনাদের, কারণ আগামীকালই বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যেই বিভিন্ন কর্মীরা বেরিয়েও পড়েছেন নিজ নিজ যে জায়গায় ডিউটি পড়েছে সেখানটায়। এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যেই আমরা দেখার চেষ্টা করছি। যাদের ডিউটি যেখানটায় পড়েছে ওনারা নিজেদের টিম নিয়ে বসে আছেন এবং বিভিন্ন ধরনের এখানে সেল রয়েছে, প্রত্যেক সেলে গিয়ে নিজ নিজ ডকুমেন্ট দেখাচ্ছেন এবং যার যেখানটায় ডিউটি পড়েছে ওনারা সেখানটায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভিভিপ্যাট সহ অনেকেই বসে আছেন। এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে পরিবেশ দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মীরা রয়েছেন এবং এই যে আদেশ যেটা বলেছি এটা ৭ এপ্রিল বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে। বিধিনিষেধ অনুসারে যে কোনো পোলিং স্টেশনের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বুথ স্থাপন করা যাবে না এবং ২০০ মিটারের মধ্যে বেসরকারি যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকছে। এখানকার যে পরিবেশ আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কর্মীরা রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। আপনার কোথায় ডিউটি পড়েছে? প্রথমবার নাকি না করেছি? তো আপনার কেমন লাগছে? রিজার্ভে আছি ম্যাডাম, কোয়ার তো এখন
আমি আরো যারা রয়েছেন কর্মীরা ওদের সাথে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে এখানকার যে পরিবেশ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মী সহ বিভিন্ন ডিপার্টমেন্টের, যেটা আমি আগেই বলেছি, এবং সকলেই ব্যস্ত, কারণ আগামীকালই বহু প্রতীক্ষিত সেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সকলেই ব্যস্ত, যার যেখানটায় ডিউটি পড়েছে ওনারা সেখানে যাওয়ার তোড়জোড়ে প্রস্তুতি নিচ্ছেন। এবং ইতিমধ্যে এখানকার যে সামগ্রিক পরিবেশ সেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। জেলায় যত ধরনের সরকারি কর্মীরা রয়েছেন প্রায় সকলেরই ডিউটি পড়েছে এবং সকলেই ব্যস্ত। ইতিমধ্যে এখানকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, অনেকেই বিপি প্যাড সহ বেরিয়ে পড়েছেন এবং আরও রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনার কোথায় ডিউটি পড়েছে? আমার মখই বাঙ্গার পাশে পড়ছে, রামলোচন হাই স্কুল এখানকার নর্থের। তো কেমন লাগছে আপনার যে ডিউটি পড়েছে সেই বিষয়ে কি বলবেন? ডিউটি তো আমি গত প্রায় 8-10 বছর থেকে ডিউটি করি, আর মোটামুটি আমার ভালো লাগে। একটু শারীরিক ফিজিক্যালি একটু দুর্বল আছি, তথাপি আমি সরকারি কোনো কাজকর্ম করতে আমার ভালো লাগে। যেটা বললেন যে সরকারি কাজকর্ম করতে ভালো লাগে এবং এটা ওনাদের ডিউটি। ইতিমধ্যে এখানকার যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, পাবলিসিটি সেল রয়েছে, বিভিন্ন সেল রয়েছে এবং প্রত্যেকের সেলে যাচ্ছেন এবং যা যা কাজ রয়েছে সব মিটিয়ে যেখানটায় ওনাদের ডিউটি পড়েছে সেই উদ্দেশ্যে সকলেই রওনা দিচ্ছেন। এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যেই আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আগামীকালও দেখানোর চেষ্টা করব নির্বাচনকে নিয়ে যা যা পরিবেশ থাকবে। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই এজ বাংলা নিউজ। हमारे ऑलमोस्ट सारे पोलिंग पर्सनल डिस्पैच फील्ड में आ चुके हैं और सब लोग अपना अपना मटेरियल लेकर जांच करके स्थान तरफ बढ़ रहे हैं। तो मुझे कोई प्रॉब्लम नजर नहीं आ रही है, सब स्मूथली चल रहा है। आशा करता हूं शाम को 3-4 बजे तक सारी पार्टी अपने निर्धारित स्थान पर पहुंच जाएगी। पोलिंग सेंटर है और अगर 9,41,000 মহিলা পরিচালিত আদর্শ ভোট কেন্দ্র শহর শ্রীভূমিতে বুধবার মিডিয়ার কর্মীরা শহরে বার কয়েক চক্কর দিলে শহরে আদর্শ ভোট কেন্দ্রের সন্ধান পান। শহরের বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়ে ভোট কেন্দ্র রয়েছে মহিলা পরিচালিত আদর্শ ভোট কেন্দ্র। ভোট কেন্দ্রের প্রতিটি কার্যক্রম মহিলারা নিয়ন্ত্রণ করবে। এদিকে মহিলা পরিচালিত সেন্টার থাকায় মহিলাদের মধ্যে অত্যধিক উদ্যমতা পরিলক্ষিত করা যায়। লেডিজ আছোঁ, মহিলা কৰ্মী, এইটো আমাৰ একটা বহুত শক্তি। আৰু এনেও মহিলাসকলে দুৰ্গা, কালী, সৰস্বতী সব ৰূপত আছে। আমাৰ বণ্ডিংটো ভাল। আমি ট্ৰেইনিং পিৰিয়ডতে লাষ্টটোত যিহেতু আমি ট্ৰেইনিং কৰিছোঁ, গোটেই আমাৰ থাৰ্ড পলিং, ছেকেণ্ড পলিং আৰু পিছাইডি মেম, মই ফাৰ্ষ্ট পলিং চবেই একেলগে ট্ৰেইনিংটো কৰিছোঁ। আমাৰ চিনাকিটো সেইদিনাৰ পৰা অলপ ভাল হৈছে বণ্ডিংটো। আমি কণ্টেক্টত আছোঁ। আজিও আমি কৰিমগঞ্জ কলেজৰ মাঠত আহিছোঁ, চবে একেলগে লগ পাইছোঁ, একেলগে বহিছোঁ, একেলগত আমি সব ইভিএম মেচিন যিমান আমাৰ ভোটৰ বস্তু আছে সব একেলগে কালেক্ট কৰি আমি একেলগত আহি পাইছোঁ। মানে ইয়াতে আমাৰ বুজা যায়, মানে আমাৰ চাৰিজনৰ শক্তিয়ে আমি গোটেই যিমান ডিফিকাল্ট আহক আমি কৰি যাব পাৰিম, কোনো ধৰণৰ প্ৰব্লেম নহয়। তথাপি আমাৰ হেল্প আছে, আমাৰ পুলিচো আমাৰ লগত আছে, আমাৰ ছিকিউৰিটি আছে, এনে স্কুল কমিটিবিলাকো আমাক হেল্প কৰি আছে। কোনো ধৰণৰ অসুবিধা আমি ফিল কৰা নাই বৰ্তমানলৈকে। আৰু আশা ৰাখিছোঁ অহাকালি 9 এপ্ৰিল আমাৰ ফাইনেল ভোট যেতিয়া হ'ব, আমাৰ মক পলিঙৰ পৰা ষ্টাৰ্ট কৰি আপ টু
এণ্ডিং যেতিয়া হ'ব আমাৰ মুখত এইটো আমি ভালদৰে কৰি পেলাই ইয়াৰ পৰা মান সন্মানেৰে যাব পাৰিম, এইটো আমি আশা কামনা কৰিছোঁ। ধন্যবাদ। আইএসবিটি থেকে ভূতমুখী ভোটকর্মীরা শিলচরে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলচরের আইএসবিটি চত্বরে চোখে পড়ল ব্যস্ততার চিত্র। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী যেমন ইভিএম, ভিভিপ্যাট মেশিন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট সহ অন্যান্য উপকরণ সযত্নে গ্রহণ করেছেন কর্মীরা। প্রতিটি সামগ্রী সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়ার পর নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারিতে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে। ভোট কর্মীদের মধ্যে স্পষ্টভাবে দেখা গেছে দায়িত্ববোধ ও উৎসাহের ছাপ। সকলের লক্ষ্য একটাই, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এরই মধ্যে কাছাড় জেলায় নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলার প্রায় 400টি ভোট কেন্দ্র সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা শাসক আয়ুষ গর্গ, যা নারী ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। দুর্গম ও পাহাড়ি এলাকার বুথগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে ভোট কর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। প্রশাসন, নির্বাচন কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় 9 এপ্রিলের গণতন্ত্রের উৎসবকে সফল করে তুলতেই এখন সর্বত্র জোর তৎপরতা। फॉर कछार डिस्ट्रिक्ट हमारे यहाँ पे 1732 पोलिंग स्टेशन है और उन 1732 पोलिंग स्टेशन में टोटल 9000 सिविलियन ऑफिसर्स का डिप्लॉयमेंट है इंक्लूडिंग रिजर्व्स, एंड ओवर एंड अबव 9000 अराउंड 4000 पुलिसमैन का डिप्लॉयमेंट है इंक्लूडिंग रिजर्व्स। तो 13000 एक्टिव ड्यूटी पर्सनल है एंड प्लस एक 10% और रिजर्व बफर रखा गया है। सो टोटल अराउंड 15000 के करीब हमारा डिप्लॉयमेंट बढ़ता है इंक्लूडिंग सिविलियन एंड पुलिस ऑफिसर्स। And additionally we have around 2 companies of CAPF which will be as our striking force, तो वहाँ पे striking force भी रहेगा। and over and above that we have zonal officers, sector officers। तो कुल मिला के हमारा जो पर्सनल का हिसाब है that is around 16,000, out of which 5,000 are policemen and 11,000 are civilian personnel। महिलाएं स्टडी ऑफिसर बहुत ज्यादा है जी। सो इस बार हम लोगों ने ECI से डिस्कशन करके, सो दिस वाज ECI सजेशन आल्सो एंड समथिंग व्हिच वी वांटेड टू डू एट द डिस्ट्रिक्ट लेवल। सो आउट ऑफ 1732 पोलिंग स्टेशंस देयर आर 400 पोलिंग स्टेशन व्हिच आर ऑल वुमेन लेड पोलिंग स्टेशन। तो वहाँ पे पोलिंग, प्रिजाइडिंग, P1, P2, P3 सब लोग जो है दे आर आवर फीमेल ऑफिसर्स एंड वी हैव टेकन केयर दैट नेसेसरी लॉजिस्टिक्स आर प्रोवाइडेड फॉर देम। एंड दिस टाइम इन कछार दिस इज हैपनिंग फॉर द फर्स्ट टाइम। We are dispatching all the polling parties on one given day, that is today। So historically यहाँ पे 2 या 3 दिन में split होके होता आया है, but this time since it always involves the security risk, so we thought that let us do it on one। Of course, without exception। So we are expecting by 2:30 this should wrap up from this side, and the polling parties should be there at their respective venue by 6 PM latest। अभी कुछ जगह है कि असम और मणिपुर बॉर्डर एरिया है, असम और मणिपुर, वहाँ पे क्या क्या सुविधा है आपने वहाँ पे? जी, सो हमारा जो सिक्योरिटी डिप्लॉयमेंट प्लान होता है, सो सिक्योरिटी डिप्लॉयमेंट प्लान में वी टेक नेसेसरी केयर एंड ऑल द बॉर्डर एरियाज वी टेंड टू प्रोवाइड एन एक्स्ट्रा अमाउंट ऑफ फोर्स देयर। सो वी हैव डिप्लॉयड CAPF police personnel in almost 530 of our polling locations out of 900। So this especially covers जो आपने अभी बॉर्डर एरियाज बताए हैं, मणिपुर बॉर्डर बताया है।